এদের মৃত্যু হয় বলে এদের মৃত্যুর জন্য। এত সুন্দর লোমগুলো। হ্যাঁ, তুমি আর বলোনি, তুমি এতক্ষণ বলছিলে বন মানুষ বন মানুষ, এবার বলছে এত সুন্দর লোমগুলো। তুমি কি করছো এদিকে, সামনের দিকে ক্যামেরা করছো কেন? ওই দেখ, তোর মৃত্যুর জন্য এই লোমগুলোর মৃত্যুর জন্য তো তুই দায়ী। তা আমাকে ওই জন্য দেখাচ্ছ? হ্যাঁ। তুমি একদম চুপ করে থাকবে, ফোনটা ওখানে রাখো আগে। ভালো লাগছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একটা ভ্যাকসিন ট্রিটমেন্টের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি কি ইউজ করেছি হাতটা আর পায়ের ভ্যাকসিনের করার জন্য, তো তোমরাও দেখতে থাকো যে তোমরাও এটা দেখে যদি তোমাদের এই ভিডিও থেকে কিছু উপকৃত তোমরাও হও, তোমরাও তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখো। তোমরা যদি বাড়িতে অ্যাপ্লাই করতে চাও ভ্যাকসিনের যে কিটটা আমি ইউজ করেছি, কী ইউজ করেছি স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তো দেখো, ওর এটা হচ্ছে ক্লিয়ার স্কিন আফটার ভ্যাকসিনের পর। তো এটা কিন্তু ওর হাতের যে ছবিটা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ওর পায়ের। এটা আগের অবস্থা ছিল এইদিকে ডান দিকেরটা, আর বাঁ দিকেরটা হচ্ছে ওর ভ্যাকসিন করার পর। তো তোমরাও যদি বাড়িতে তোমরা করতে চাও, তোমাদের হাতে পায়ে যাদের ভীষণ পরিমাণ লোম আছে, তোমরাও যদি এরকম ভ্যাকসিন ট্রিটমেন্ট নিজে নিজে করতে চাও তো করতে পারো, খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম খরচে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো তার জন্য তোমাদের কি লাগবে, একটা ভ্যাকসিন মেশিন লাগবে, যেটা তোমাদের ভ্যাকসিনের যে ক্রিমটা হয় ওটা গরম করার জন্য, যেহেতু এটা আমরা হট ওয়াক্স করছি। তো তোমরা দেখতে থাকো হট ওয়াক্সের জন্য আমরা কি অ্যাপ্লাই করছি। মেশিনটা আমরা ফার্স্টে অন করে দেব, যাতে ভ্যাক্সের ক্রিম যেটা রয়েছে, আমি সিল্কের হানি ইউজ করেছিলাম ভ্যাকসিন যে ক্রিমটা, সেটা আমি স্প্যাচুলার সাহায্যে অল্প কোয়ান্টিটি নিয়ে ফার্স্টে আমি এটা গরম করে নিয়েছিলাম। আর আমার আর কি লাগছে সেটাও দেখাচ্ছি। ভ্যাক্সের স্ট্রিক্স লাগবে, একটা হচ্ছে পাউডার লাগবে, আর লাগবে হচ্ছে টিস্যু পেপার। আমি ওয়েট টিস্যু নিয়েছিলাম। তো তোমরা চাইলে কটনের রুমালও ইউজ করতে পারো বাড়িতে যারা অ্যাপ্লাই করবে। তো আমি ফার্স্টে ওর স্কিনটাকে ভালো করে মুছিয়ে নেওয়ার পর কিন্তু পাউডার অ্যাপ্লাই করেছিলাম। তো পাউডারটাকে অ্যাপ্লাই করার পর আমি কিন্তু ভ্যাক্সের মেশিনে যে ক্রিমটা দিয়েছিলাম, তো ক্রিমটা ভালোভাবে একটু গরম হয়ে যাওয়ার পর সেটাকে কিন্তু আমি হালকাভাবে একটু ফু দিয়ে ঠান্ডা করে হাত দিয়ে টেস্ট করে নিচ্ছিলাম যে ওটা সহ্য করা যাবে কি না। কারণ সহনশীল যদি না হয়, যদি অতিরিক্ত মাত্রায় গরম থাকে, কিন্তু ক্লায়েন্টের কিন্তু প্রচুর পরিমাণে পেন হতে পারে, বা তার থেকে কিন্তু ওই গরম যে ক্রিমটার প্রভাবে কিন্তু স্কিনে কিন্তু র্যাশেস বেরিয়ে যেতে পারে বা ফোসলা পর্যন্ত পড়ে যেতে পারে। এটা যেমনই যতটা মনে হচ্ছে সহজ, কিন্তু ততটাও সহজ না। সঠিক পদ্ধতি যদি না করো কিন্তু তোমাদেরও কিন্তু খারাপ হতে পারে, ভালো হওয়ার থেকেও খারাপ কিছু হয়ে যেতে পারে। তো ওই জন্য বললাম, তো বি অ্যালার্ট, যারা নতুনভাবে এটা করবে তারা কিন্তু একটু বুঝে শুনে করবে, কারণ এটা হট ওয়্যাক্স। তো সেই জন্যই বললাম, গরম যে ভ্যাক্সের ক্রিমটা হয় সেটা কিন্তু একটু তোমাদের বুঝে ইউজ করতে হবে। তারপর অ্যাপ্লাই করার পর ভালোভাবে স্ট্রিক্সটাকে বসে সেটাকে কিন্তু লোমের উল্টো দিক থেকে কিন্তু টানতে হবে। আমাদের ভ্যাক্সের নিয়ম হচ্ছে, ভ্যাক্সের ক্রিমটা কীভাবে লাগাতে আমি সেটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে, দেখো ওর ফার্স্টে কিছুটা পোর্শন হয়েছিল, আর ওদিকে যে পোর্শনটা ওর হাতে যেটা সেটা আমি দেখালাম। তো ফার্স্টে ক্রিমটাকে আরেকটু অল্প পরিমাণ নিয়ে আমি কিন্তু গরম করে নিয়েছিলাম। এত সুন্দর লোমগুলো। হ্যাঁ, তুমি আর বলোনি, তুমি এতক্ষণ বলছিলে বন মানুষ বন মানুষ, এবার বলছে এত সুন্দর লোমগুলো। তুমি কি করছো এদিকে, সামনের দিকে ক্যামেরা করছো কেন? ওই দেখ, তোর মৃত্যুর জন্য এই লোমগুলোর মৃত্যুর জন্য তো তুই দায়ী। তা আমাকে ওই জন্য দেখাচ্ছ? হ্যাঁ। তুমি একদম চুপ করে থাকবে, ফোনটা ওখানে রাখো আগে। ভালো লাগছে না। মৃত্যুর জন্য তুই দায়ী। ছোট তো তোমরা দেখতেই পাচ্ছ ওর একটা হাতের অর্ধেক পোর্শন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো প্রত্যেকটা পার্টে কিন্তু আমি ভ্যাক্সের ক্রিমটা খুব সাবধানে কিন্তু ওটাকে ফু দিয়ে ঠান্ডা করে দিন আমি ওটাকে টেস্ট করে তারপর কিন্তু ওর হাতের মধ্যে লাগিয়েছি। যেহেতু আমাদের ত্বকটা খুবই কোমল আর খুব স্পর্শকাতর, তো যেহেতু এটা ওয়াট ভ্যাক্স হচ্ছে, তো সেহেতু আমাদের অবশ্যই কিন্তু এটা বুঝে মেজারমেন্ট কতটা কি সহ্য ক্ষমতা স্কিনে আমাদের দরকার, সেই
মতো কিন্তু অ্যাপ্লাই করাটা খুবই প্রয়োজন। কারণ দেন তারপর ওটা কিন্তু অ্যাপ্লাই করার পর অবশ্যই কিন্তু তোমরা ওই টিস্যুটার সাহায্যে জল দিয়ে মুছে নেবে। যেহেতু ভ্যাক্সের ক্রিমটা ইউজ করার পর যেহেতু এটা ক্রিমটা একটু চ্যাটচ্যাটে টাইপের হয়, না হলে তোমরা জানো যে এটা যদি আঠা টাইপের না হয় কিন্তু ক্রিমটা লাগানোর পর কিন্তু ওটার লোমটা উঠবে না। তো সেই জন্যই কিন্তু ওটা একটু আঠা আঠা ভাব থাকে। তো সেহেতু ভ্যাক্সের ক্রিমটা টোটালি ইউজ করার পর, ভ্যাকসিনটা করার পর কিন্তু অবশ্যই টিস্যুর সাহায্যে হাতটাকে মুছিয়ে দেওয়া দরকার। পুরো টোটালটা চ্যাটচ্যাটে ভাবটা কিন্তু উঠে যায়। দেন পরের যে নেক্সট আমি হাতটা করছিলাম তখনও কিন্তু টিস্যু দিয়ে ভালো করে হাতটা মুছিয়ে নিচ্ছিলাম, যাতে ঘাম বা ধুলো ময়লা সেটাকে ভালোভাবে উঠিয়ে নেওয়ার পর ওটাকে ভালোভাবে মুছে দিয়ে তারপরে কিন্তু পাউডার ইউজ করেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আরও কিছু পরিমাণ আমি ক্রিম নিয়ে ওটাকে স্প্যাচুলার সাহায্যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ততক্ষণে ওর হাতটা ভালোভাবে মুছে নিয়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে ওর একটা হ্যান্ড হয়ে যাওয়ার পর আর একটা হাত যেটা বাকি রয়েছে সেটা। তো তারপরে আমি কিন্তু ওর হাতের মধ্যে ভালোভাবে ওর যে লোমগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ওর হাতের মধ্যে লোম, আর যেটা কমপ্লিট করেছি সেটার মধ্যে সব কিছু রিমুভ হয়ে গেছে। তো তারপর আমি পাউডার অ্যাপ্লাই করে নিয়েছিলাম ওর হাতের মধ্যে ভালোভাবে। তো আমি মোদ্দা কথায় আসি যে পাউডারটা আমরা কেন ইউজ করি? লোমটা রিমুভ করার জন্য। আমাদের প্রত্যেকেরই এখন গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয়, আর লোমকূপে লোম গ্রন্থিতে যদি ঘাম জমে থাকে তাহলে কিন্তু ভ্যাক্সের ক্রিমটা আমরা যদি লাগিয়েও থাকি আমাদের কিন্তু কোনো রেজাল্ট হবে না। যেহেতু ওই জায়গাটা অয়েলি হয়ে থাকে আর ঘাম জমে থাকলে কিন্তু ভ্যাক্সের স্ট্রিক্স লাগিয়ে যখন আমরা অ্যাপ্লাই করবো কিন্তু লোমটা কিন্তু উঠবে না। তো সেই জন্য আমরা লোমের গ্রন্থিতে পাউডারটা যদি ওখানে গিয়ে পৌঁছায় ঘামটাকে শুষে নেয়। ইভেন আমরা যখন ক্রিমটা লাগাই তারপরে যখন স্ট্রিক্সটা অ্যাপ্লাই করি কিন্তু তখন কিন্তু এটা সুন্দরভাবে উঠে যায়। তো দেখবে আইব্রোস করার সময় কিন্তু আমরা পাউডারটা অ্যাপ্লাই করে থাকি। পাউডারটা অ্যাপ্লাই করে থাকি সেম রিজনের জন্য, যাতে আমাদের যে ঘামটা হয় সেই ঘামটাকে আমাদের পাউডারটা শুষে নিতে সাহায্য করে, ইভেন লোমটা তুলতে আমাদের কোনো সমস্যা না হয়। তো তোমরা দেখতে পাচ্ছ স্প্যাচুলার সাহায্যে আমরা কীভাবে ক্রিমটাকে তুলছি। ভালো করে কিন্তু পাকি পাকি তুলতে হবে, যেহেতু ওটা আঠা আঠা ভাব থাকে। তো যখন তোমরা এটা তুলবে অ্যাপ্লাই করে দেখবি আঠাটা কিন্তু চারিদিকে ওটা ছড়িয়ে যাবে। তো সেই জন্য স্প্যাচুলাটা ভালো করে পাকিয়ে পাকিয়ে কিন্তু ক্রিমটাকে তুলতে হয়। তো ওর পায়ের লোমটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণ। তো তারপরে পায়েতেও সেমভাবে পাউডার অ্যাপ্লাই করে নেওয়ার পর ক্রিমটাকে লাগিয়ে স্টিক্সের সাহায্যে তুলে নিয়েছিলাম। তো একটা পা কমপ্লিট হয়েছিল, তারপরে আরেকটা পা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে বিফোর অ্যান্ড আফটার লুকটা কেমন হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে বা নতুন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি তোমরা এটাই অ্যাপ্লাই করতে চাও নিজে বাড়িতে তো অবশ্যই একটু সাবধানে ইউজ করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।